আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশ এবং বিদেশ থেকে যারা দীর্ঘদিন যাবৎ কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে আছেন, তাদের প্রত্যেকের জিজ্ঞাসা ছিল যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুতুবখালী অংশের মূলত কাজের অগ্রগতি কি। আপনাদের যারা কমেন্ট সেকশনে গিয়ে মূল্যবান মতামত দিয়ে পাশে ছিলেন, তাদের জন্যই আজকের এই আপডেট ভিডিওটি। 2024 সালের জুন পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুতুবখালী অংশের কাজের সর্বশেষ আপডেট কি এবং এর ভবিষ্যৎ কি হতে পারে সে নিয়ে আমি এস সাইফুল্লাহ সোহেল আজকে আপনাদের কাছে। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। কুতুবখালী অংশের কাজের অগ্রগতি মূলত কোন অবস্থায় সেটা আমরা যদি সরাসরি দেখি, তাহলে যেটা দেখেছি সেটা হচ্ছে মূল কাঠামো নির্মাণ কুতুবখালী থেকে তেজগাঁ পর্যন্ত বেশিরভাগ স্প্যান এবং পিলার এর নির্মাণ কাজ শেষ হয়েছে। কিছু অংশে ডেক স্থাপনের কাজ চলছে। স্পেন ও সংযোগ সড়ক কুতুবখালী এলাকায় স্পেন নির্মাণের কাজ এগিয়ে চললেও কিছুটা ধীরগতি আমরা প্রত্যক্ষ করেছি। এখান থেকে এক্সপ্রেসওয়ে প্রবেশ এবং প্রস্থানের জন্য সংযোগ সড়ক তৈরির কাজ চলার কথা ছিল, কিন্তু সার্বিক অর্থনীতির কথা বিবেচনা করে আপাতত কাজটি গতি মন্থর লক্ষ্য করা গেছে। ইউটিলিটি স্থাপন কিছু স্থানে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন স্থানান্তরের কাজ শেষ হয়েছে, বাকি অংশের কাজ চলছে। ল্যান্ড ইকুইজিশন কুতুবখালী এলাকায় বেশ কিছু জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 2024 সালের শেষ দিকে চালু হওয়ার কথা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেটি আর হয়ে ওঠেনি। কুতুবখালী অংশটি এই ফেজ 1 এর অন্তর্ভুক্ত, তাই আশা করা যায় এই অংশটির কাজ শেষ হয়ে গেলে খুব দ্রুত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং ঢাকার যানজটের প্রধান অন্তরায় দূরকরণে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুতুবখালী অংশে যে চ্যালেঞ্জগুলো সবসময় প্রকল্প সংশ্লিষ্টদের বাধা সৃষ্টি করেছে, তার মধ্যে বৃষ্টি এবং ইউটিলিটি লাইন স্থানান্তরের বিলম্বের কারণে কিছুটা সময়সীমা পিছিয়েছে। সর্বশেষ তথ্যের ভিত্তিতে যতটুকু জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কুতুবখালী অংশের কাজ শেষ হলে এটি বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে। 1 নম্বরে এটি যানজট হ্রাস এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। ঢাকা শহরে যানজটের কারণে প্রতিদিন বিপুল কর্মঘণ্টা এবং জ্বালানি নষ্ট হয়। এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ চালু হলে যানজট কমবে, যার ফলে পণ্য এবং সেবার পরিবহন খরচ ও সময়ে হ্রাস পাবে। বাণিজ্যিক কার্যক্রমের গতি বাড়বে, যা উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। 2. পরিবহন খরচ কমা এক্সপ্রেসওয়ের মাধ্যমে দ্রুত এবং নিরবিচ্ছিন্ন যাতায়াত সম্ভব হলে পণ্য পরিবহনের খরচ কমবে। এটি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাণিজ্যিক প্রতিযোগিতা বাড়াতে সাহায্য করবে। 3. বিনিয়োগ এবং শিল্পায়ন উৎসাহিতকরণ উন্নত যোগাযোগ কাঠামোর বিনিয়োগকারীদের আকর্ষণ করবে। বিশেষ করে কুতুবখালী এবং আশেপাশের এলাকায় শিল্প এবং লজিস্টিক সেক্টরে নতুন বিনিয়োগ আসতে পারে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা বাণিজ্যিক হাব গড়ে উঠলে রপ্তানি বৃদ্ধি পাবে। 4 নম্বর রিয়েল এস্টেট ও নগর উন্নয়ন এক্সপ্রেসওয়ের সংযোগের কারণে কুতুবখালী এবং পার্শ্ববর্তী এলাকায় জমির মূল্য বৃদ্ধি পাবে, যা রিয়েল সেক্টরকে গতিশীল করবে। নতুন বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প গড়ে উঠবে, কর্মসংস্থানের সৃষ্টি করবে। 5. পর্যটন ও সেবা খাতের উন্নয়ন দ্রুত যোগাযোগের সুবিধার কারণে ঢাকার বাইরের পর্যটন কেন্দ্রগুলোতে যেমন সোনারগাঁ, নারায়ণগঞ্জ ভ্রমণ সহজ হবে, যা পর্যটন খাতকে উৎসাহিত করবে। লজিস্টিক ও ই কমার্স সেবায় সম্প্রসারণ ঘটাবে। 6. কর্মসংস্থান সৃষ্টি নির্মাণকালীন ও পরবর্তী পর্যায়ে হাজারো প্রত্যক্ষ এবং পরোক্ষ চাকরির সৃষ্টি হবে, যা দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে। 7. আঞ্চলিক উন্নয়ন ও সমন্বয় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যেমন মুন্সিগঞ্জ, ফরিদপুর সংযোগ শক্তিশালী হলে আঞ্চলিক উন্নয়নের ভারসাম্য রক্ষা পাবে। চ্যালেঞ্জ ও সমাধান
প্রকল্প বাস্তবায়নে দেরি বা বাজেট বৃদ্ধি যেন অর্থনৈতিক সুফল কমিয়ে না দেয়, সেদিকে নজর রাখতে হবে। এক্সপ্রেসওয়ের সঙ্গে স্থানীয় রাস্তার সমন্বয় প্রয়োজন, যাতে সাধারণ মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হয়। আমরা পরিশেষে যে কথাটি বলে শেষ করব সেটি হচ্ছে, কুতুবখালী অংশের কাজ শেষ হলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট কমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াবে, বিনিয়োগ ও বাণিজ্য সহজ করবে এবং সার্বিকভাবে জিডিপি প্রবৃদ্ধিতে অবদান রাখবে। এটি টেকসই নগর উন্নয়ন এবং রূপান্তরমূলক যোগাযোগ কাঠামোর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। বন্ধুরা, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন আবদুল্লাপুর অংশ থেকে এয়ারপোর্ট অংশের সাথে সংযোগ হয়ে প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সাথে সংযুক্ত হবে, তখন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার শুধু আমূল পরিবর্তন নয়, একই সাথে এশিয়ান হাইয়ের সাথে বাংলাদেশ একটি অবকাঠামো যোগাযোগ তৈরি করবে। তো বন্ধুরা, আপনাদের সকলের অনুরোধের ভিত্তিতে কুতুবখালী অংশের কাজের বাস্তব চিত্রটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি সকলে ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।